আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমাদের মহল্লার যারা আসলে অসচ্ছল মানুষ রয়েছেন তাদেরকে ঈদ উপহার দেওয়া হচ্ছে। এটা শুধু এই যে এই পাশে থাকা জিনিসগুলো আমি সব কিছুই বলবো, তার আগে আমি বলে নিই, আমরা যদি শুধু আমাদের মহল্লার দিকে একটু নজর দিই, পুরো দেশের মানুষ কিন্তু ভালো থাকে। অনেক বেশি দূরের মানুষের খোঁজ খবর নেওয়ার যদি সুযোগ নাও থাকে, আপনি যদি শুধু আপনার মহল্লার মানুষদেরকে যারা সচ্ছল আছেন তারা যদি একটু অসচ্ছলদের প্রতি নজর দেন, বা এই যে আমরা এখানে যে প্রবাসীদের পক্ষ থেকে ঈদ উপহার দিচ্ছি সেই প্রবাসী ভাইয়েরা যদি একটু নজর দেন, তাহলে কিন্তু ঈদের দিনটা তাদের জন্য ভালো কাটে। তো আমরা আসলে কি কি করছি, তাদেরকে ওই দিন আসলে তাদের যা যা প্রয়োজন মোটামুটি আনুষঙ্গিক সেটা দেওয়ার আমরা চেষ্টা করেছি। এর পাশাপাশি যারা করেছি, বিশেষ করে বিধবা মা বোনদেরকে আমরা একটু গুরুত্বের সাথে নিয়েছি, এবং একই সাথে কাউকে কাউকে আবার কিছু নগদ অর্থ আমরা দিব। সেই জায়গাতে আমরা এখানে দূর থেকে এটার জন্য কোনো অনুদান আনিনি, এই পুরো অনুদানটা দিয়েছে আমাদের এই প্রবাসী ভাইরা। আমাদের মহল্লায় 10-12 জন ভাই প্রবাসে থাকে, তাদের অর্থায়নে আমরা এর বাইরেও আরও অনেক কিছু কাজ করেছি, বিশেষ করে মসজিদের কার্পেটের কাজ, ট্রাঙ্কের কিনেছি, সেখানেও তারা কিছু কাজ করেছে। এবং একই সাথে আমরা যদি বলি যে প্রবাসী ভাইদের উৎসাহের কথা, তারা এমনও উৎসাহ প্রকাশ করেছে যে আমাদের এই মহল্লায় আসলে কোনো দরিদ্র অসহায় কষ্ট করে থাকবে সেটা আসলে তারা মেনে নেবে না। তো সেই জায়গা থেকে প্রবাসী ভাইদের যে এই যে উচ্ছ্বাস, এই যে ভালো লাগা, এই যে তাদের প্রচেষ্টা, সেটাকে কাজে লাগানোর জন্য অবশ্যই আপনাদের মতো কাউকে, যেমন আমাদের ইমাম সাহেব রয়েছে, তিনি এই উদ্যোগটা নিয়েছেন, এরকমভাবে কাউকে উদ্যোগ নেওয়া উচিত। আমরা অনেক সময় মনে করি যে এই দূর থেকে কেউ একজন সহযোগিতা পাঠাবে, সেটা দিয়ে আমরা আসলে বাজার করে তারপরে গরিবদেরকে দেব, সেটা হতে পারে একটা পদ্ধতি, কিন্তু সবচেয়ে বড় পদ্ধতি হলো নিজের মানুষদেরকে, অর্থাৎ নিজের কাছের মানুষদেরকে দেখা।